শুরু করতে যাচ্ছি আমাদের পাইল ডিজাইনের প্রথম লেকচার। তো এখানে প্রথমে আমি যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটি মেকানিজম। পাইলের লোড ক্যারিং মেকানিজম, পাইল কিভাবে লোড ক্যারি করে সেটা। এখানে আমাদের পাইলে মেইনলি লোড ক্যারি করে হলো দুইভাবে, একটা হলো স্কিন ফ্রিকশন আর আরেকটা হলো আমাদের ইন্ড বিয়ারিং। এখন স্কিন ফ্রিকশন মানে কি? স্কিন ফ্রিকশন মানে হলো আমরা পাইলটাকে যখন পেনিট্রেট করে ভিতরে ঢুকাতে চাই তখন এই মানে মাটির যে বাধাটা দেয় পাইলটার ভিতরে ঢোকার জন্য মাটি যে বাধাটা দেয়, চারপাশ থেকে তো মাটি, চারপাশে তো মাটি থাকে পাইলের, সেটা হলো আমাদের স্কিন ফ্রিকশন। এই যে এখানে একটা টিপিক্যাল একটা সেকশন দেখানো হয়েছে। আর ইন্ড বিয়ারিং মানে হলো আমাদের যে সয়েলের যে আপওয়ার্ড যে প্রেশারটা, সেটা হলো আমাদের ইন্ড বিয়ারিং। এই স্কিন ফ্রিকশনটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। নেগেটিভ স্কিন ফ্রিকশন কিন্তু আমাদের ক্ষতিকর। নেগেটিভ স্কিন ফ্রিকশন আমাদের কিন্তু লোড ক্যারিং ক্যাপাসিটি কমিয়ে দেয়, আর পজিটিভ স্কিন ফ্রিকশন হলে এটা আমাদের জন্য ভালো। ওকে, তাহলে আমরা দেখলাম যে আমাদের পাইলের লোড বেয়ারিং মেকানিজম। এরপর হলো আমাদের পাইল হলো দুই প্রকার মেইনলি। একটা হলো আমাদের কাস্টিং সিটু পাইল, আর একটা হলো প্রিকাস্ট পাইল। মানে এটা হলো কাস্টিং এর উপর ডিপেন্ড করে আর কি। কাস্টিং সিটু আর হলো প্রিকাস্ট, এখানে আমরা দুইটাই আমি দেখাবো। তো এখানে আমি কিছু বিষয় আলোচনা করবো, সেটা হলো এটাতে একটু পরে আসতেছি। পাইলের যে ক্যাপাসিটি সেটা তো বললাম লোড কিভাবে ক্যারি করে। আর পাইলের যে লোড ক্যারিং ক্যাপাসিটি সেটা হলো দুই ধরনের, একটা হলো জিওটেকনিক্যাল ক্যাপাসিটি আর একটা হলো স্ট্রাকচারাল ক্যাপাসিটি। জিওটেকনিক্যাল ক্যাপাসিটি মানে হলো ইন বিয়ারিং এবং স্কিন ফ্রিকশন। ইন বিয়ারিং এবং স্কিন ফ্রিকশন হলো জিওটেকনিক্যাল ক্যাপাসিটি। আর স্ট্রাকচারাল ক্যাপাসিটি মানে হলো কনক্রিট এবং রেইনফোর্সমেন্ট যেটা ক্যারি করে সেটা, এটা হলো স্ট্রাকচারাল ক্যাপাসিটি। তো অনেক আর কাস্টিং সিট, এটা হলো মানে কাস্টিং সিটু পাইলের জন্য আর কি। ফর কাস্টিং সিটু পাইল জিওটেকনিক্যাল ক্যাপাসিটি উইল গভর্ন। মানে কাস্টিং সিটু পাইলের ক্ষেত্রে আমাদের জিওটেকনিক্যাল ক্যাপাসিটিটাই গভর্ন করে, ইন বিয়ারিং এবং স্কিন ফ্রিকশনটাই গভর্ন করে। মানে এই দুইটার মধ্যে থেকে যেটা বেশি সেটা গভর্ন করে আর কি, বেশি সেটা দিয়ে আমরা ডিজাইন করি আর কি। তাহলে জিওটেকনিক্যাল ক্যাপাসিটিটাই গভর্ন করে, এবং আমাদের সয়েল টেস্ট রিপোর্টে কিন্তু জিওটেকনিক্যাল ক্যাপাসিটিটাই দেওয়া থাকে পাইলের। ওকে, এটা গেল। আমি যে কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করবো। এখন আমাদের একটা বিষয় হলো, সেটা হলো পাইলের লেন্থ সর্বোচ্চ কত হইতে পারবে সেটা। পাইলের লেন্থ হলো 50 ইন্টু ডায়া বা ডায়া অফ পাইল, 50 ইন্টু ডায়া অফ পাইল। তাহলে ডায়া মানে হলো ডায়ামিটারে, যে আমি 50 দিব এখানে, 50 ইন্টু ডায়া। ডায়ামিটার হলো আমাদের মনে করেন আপনি 20 ইঞ্চি ডায়ার একটা পাইল ব্যবহার করবেন, তাহলে এই পাইলের লেন্থ কত হইতে পারবে সর্বোচ্চ? 1000 ইঞ্চি। এটাকে 12 দিয়ে ভাগ করেন, 12 দিয়ে ভাগ করলে আপনি পেয়ে যাবেন। তাহলে এখানে 83 ফিট পর্যন্ত এটার লেন্থ হতে পারবে। এটা হলো আমাদের পাইলের লেন্থ, ম্যাক্সিমাম লেন্থ। ওকে, তাহলে আমাদের এটা আমি বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। এরপরে মিনিমাম পাইল ডায়ামিটার, মিনিমাম কত ডায়ামিটার পাইল ব্যবহার করা হয় আমাদের, এটা হলো বিএনবিসি কোড প্রভিশন। বিএনবিসি কোড প্রভিশন অনুযায়ী আমাদের মিনিমাম যে পাইলের ডায়া সেটা হবে হলো এই যে 400/25.4, 400/25.4। তাহলে এখানে আমাদের হচ্ছে হলো 15.74, মানে 16 ইঞ্চি। এটা হলো 18 ইঞ্চি, এটা হলো 20 ইঞ্চি। তাহলে বিএনবিসি বলতেছে আমাদের 16 ইঞ্চি মিনিমাম পাইলের ডায়া, কিন্তু বাস্তবে 16 ইঞ্চি ডায়ার পাইল ব্যবহার করাটা একটু টাফ আমাদের জন্য। মানে কোয়ালিটি কন্ট্রোল করা যায় না, বিভিন্ন সমস্যা দেখা যায়। যার কারণে প্র্যাকটিক্যালি আমরা 20 ইঞ্চি মানে সবসময় প্রেফার করি বা রিকমেন্ডেড করি। আর পাইলের মধ্যে আমাদের এই যে এগুলো পরে আসতেছি। ওকে, তাহলে আমরা মিনিমাম ডায়া জানলাম, এরপর পাইলের লেন্থ জানলাম, আর এরপর আমরা জানলাম হলো পাইলের ক্যাপাসিটি, লোড ব্যারিং মেকানিজম, এগুলো জানলাম। ওকে, এরপর এখন আমরা দেখব আমাদের যে পাইলের নাম্বার, কয়টা পাইল লাগবে সেটা আমরা কিভাবে দেখব, সেটা নাম্বার অফ পাইল। তো পাইলের নাম্বার বের করার জন্য এটা আমাদের এই যে ফর্মুলা হলো, যে নাম্বার অফ পাইল ইকুয়াল টু হলো সার্ভিস লোড। এখানে আসলে সার্ভিস লোড বাই হলো পাইলের ক্যাপাসিটি। হ্যাঁ, সার্ভিস লোড বাই হলো পাইলের ক্যাপাসিটি। ওকে, এখন সার্ভিস লোড আমি ধরলাম যে এখানে 1.1 দিয়ে গুণ করা লাগে। কারণ 1.1 দিয়ে গুণ করা লাগে কারণ হলো আমাদের যে আছে, আমাদের যে পাইলের যে পাইল ক্যাপ এবং পাইলের যে পাইল ক্যাপের সেলফ ওয়েট এবং পাইলের সেলফ ওয়েটেরটাকে এখানে হিসাব করার জন্য 1.1 দিয়ে মেইনলি গুণ করা হয়। তাহলে ধরে নিলাম যে আমার এখানে পাইলের সার্ভিস লোড মানে ডেড লোড প্লাস লাইভ লোড দুইটাই মিলে আমাদের আছে হলো 250 কিপ, আমি ধরে নিলাম, ইন্টু 1.1 বা হলো আমাদের লোড ক্যারিং ক্যাপাসিটি আমি ধরে নিলাম হলো 81 কিপ। হ্যাঁ, তাহলে কত আসে দেখেন, কয়টা?
3.39, তাহলে 4টা পাইল আসে, মানে পাইল লাগবে হলো 4টা। তাহলে এভাবে আমরা বের করতে পারি। আর আমাদের এটা আমি একটু মানে পরের পর্বে আরো সুন্দর করে দেখাবো ইট্যাপস থেকে কিভাবে বের করবেন সেটা। ওকে, এখানে হলো আমাদের এসপিটি ভ্যালু। আমাদের প্রিকাস্ট পাইলের জন্য মিনিমাম এসপিটি লাগে হলো 30 কম এসপিটিতে আমাদের পাইল ছাড়া যায় না। 30+ পাইলে আপনি পাইল ছাড়তে পারবেন। আর যদি 50 হয় তাহলে সেটা হলো সবচেয়ে বেস্ট। 50-র মধ্যে ছাড়লে 50 মানে হলো হার্ড সয়েল, তাহলে সেখানে আপনি পাইলটা ছাড়তে পারবেন, মানে প্লেসিং বা ছাড়তে পারবেন। তাহলে এটা মনে রাখবেন যে পাইল প্রিকাস্ট মানে কাস্টিং সিটিও পাইল ছাড়ার জন্য আমাদের মিনিমাম এসপিটি ভ্যালু হলো 30+ দরকার। ওকে।